আমরা তো বলি না যে বিএনপির ক্ষমতা দিয়ে দেন। বিএনপি চাইলে তো 5ই আগস্টে সকল রাজনৈতিক দলকে নিয়ে ওই দিনই ক্ষমতা নিতে পারতো, জাতীয় সরকার করতে পারতো। বিএনপি তো ক্ষমতা ক্রেজি না, বিএনপি ক্ষমতায় বিশ্বাসী করে না, বিএনপি জনগণের অধিকারে বিশ্বাস করে। যেমনি 71-এর 25শে মার্চের জিয়া রহমান জোর করে দেয় স্বাধীনতার ঘোষণা দেয় নাই। যখন শেখ মুজিব ভাইগা গেছে, আওয়ামী লীগ ভাইগা গেছে, তখন এই দেশের সেপাইরা সৈনিকরা জিয়া রহমানকে আগায় দিছে স্বাধীনতার ঘোষণার জন্য। যদি জিয়া রহমান ধরা পড়তো তাহলে জিয়া রহমানের শুট করে মারা হতো। আর শেখ মুজিব তো ধরা খায় পাকিস্তান গেছে, আবার বাংলাদেশে এসে ক্ষমতা নিয়ে নিয়েছে। এর জন্য বিএনপি ক্ষমতার জন্য না, দেশের জন্য রাজনীতি করে। জিয়া রহমান জোর করে মার্শাল ল দিয়ে কু করে ক্ষমতা আসে নাই। 75-এর 7 নভেম্বরের আগে দেশ যখন চলছিল না, সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত কে সরকারে আছে কেউ জানে না। সেই সময় সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে ক্ষমতা দিছে। জিয়া রহমান দায়িত্বে আসার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। এত জনসংখ্যা, এদের কে খাওয়াবে, কে পড়াবে, কে চাকরি দিবে, এটা একটা রাষ্ট্রীয় একটা বিপদ ছিল। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে এই দেশের এই যেটা আপদ ছিল জনসংখ্যা, সেই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছেন। কাজেই সংস্কার বলেন, জিয়া রহমান এত চিল্লায় নেই, কিন্তু জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করে গেছেন। আজকের এই দিনে বলতে চাই, শুধু জিয়া রহমানকে ফলো করলে আর কিছু লাগে না এই দেশে। সেটার জন্য দেশপ্রেম লাগে, সততা লাগে। সততার দেশপ্রেম জিয়া রহমানের কাছে কেউ ধারে কাছে আসতে পারে না। কাজে বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আজকেও বলতে চাই, এই কারণে জনগণ বিএনপির পক্ষে আছে। আপনারা হাজার চেষ্টা করেও বিএনপি থেকে জনগণকে আলাদা করতে পারবেন না। আর গত 15 বছরে তারেক রহমান এই দেশের মানুষের সাথে রাজনীতিতে থেকে, তার সবকিছু থেকে দল করার মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতারা, তিনি আজকে জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছেন। আজকে এই দেশের মানুষ বিশ্বাস করে যে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, যে এখন থেকে চিন্তা করে যে বাংলাদেশের কৃষি কি হবে, বাংলাদেশের শিল্প কি হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, যে অবস্থায় যে চিন্তা করে আজকে দেশকে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আমরা বিশ্বাস করি আগামীতে নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের যে সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে